সন্তান হারাম মা, যদি কোনো মা তার সন্তানকে হারিয়ে ফেলে, ওই হারানো সন্তানের মা যেভাবে সন্তান হারাইয়া পরেশান হইয়া শুধু দৌড়ায় আর কান্না করে, আমার সন্তান কইয়া, হারানো মা যেভাবে আমার সন্তান কইয়া কান্না করে, নবীজি বলেন হাসরের কঠিন ময়দানে হারানো সন্তানের মার চাইতে আমার নবী রাহমাতুল লিল আলামিন আরো কোটি কোটি গুণ বেশি পেরেশান থাকবেন। পেরেশান হইয়া শুধু নবীজি কাঁদবেন, আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত। আমার হাসান হুসেনের জন্য নবীজি কান্না করেন না, নিজের জন্য কান্না করেন না, শুধু কান্দেন আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষেরা নবীজি দরবারে দাঁড়িয়ে কান্না শুরু করছে। ও রাহমাতুল লিল আলামিন, ঘুরেছি হাসরের মাঠ ঘুরে ঘুরে এসেছি, আদম পয়গম্বর বাবা হইয়া আমাদের জন্য একটাবার সুপারিশ করলেন না। নূহ নবী আমাদের জন্য সুপারিশ করলেন না। সব পয়গম্বররা তাড়িয়ে দিয়েছে, আপনি যদি তাড়িয়ে দেন গো, বলেন না আল্লাহর দরবারে দাঁড়াইয়া কে কথা বলবে? মেহরবানি করে সুপারিশ করুন। নবীজি বলেন আমার দরবারে সব মানুষরা যখন আসবে, আমি নবী তাড়িয়ে দিব না, আমি নবী ফিরিয়ে দিব না, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে সাজদা করিয়া আমি নবী আল্লাহর প্রশংসা শুরু কইরা দিব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন কথা বলা নিষেধ। নবীজি বলেন আমি কথা বলবো না, আমি আল্লাহর প্রশংসা শুরু করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো প্রশংসা করতে নিষেধ করেন নাই, আল্লাহ বলছেন কথা বলা নিষেধ। নামাজের মধ্যে কথা বললে নামাজ নষ্ট হয়ে যায়, কিন্তু নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করলে নামাজ নষ্ট হয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? নামাজ নষ্ট হইছেনি। আল্লাহর হাবিব বলেন প্রশংসা শুরু করব, আমি কথা বলবো না, শুধু প্রশংসা করব। এমনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে বনিয়া প্রশংসা শুরু করে দিলেন। আনতাজুল জালালি ওয়াল ইকরাম, আনতাল হাইয়ুল কাইয়ুম, আনতা আহকামুল হাকিমিন। হে রাব্বুল আলামিন, তুমি না সম্মান মর্যাদার অধিকারী, তুমি না বিচারপতি দর বিচারপতি, তুমি না হাইয়ুল কাইয়ুম, তুমি না চিরঞ্জীব চিরন্তন। ও রাব্বুল আলামিন, হাসরের কঠিন ময়দানে আমরা যারা আছি সব হইলা তোমার গোলাম। তুমি কইলে সকলের মুনিব, মুনিব হইয়া গোলাম রে দমক দা লাভটা কি? রাহমাতুল লিল আলামিন। কেমন নবী ছিলেন? যেই নবী গোটা জিন্দেগি অতিবাহিত করেছেন উম্মতের চিন্তায়। পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নেবেন, জিবরাইল নবীজির ডান পাশে বসা। জিবরাইল দেখতেছেন নবীজির চোখ মুবারক দিয়ে পানি ঝরতেছে। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি দুনিয়ার জমিনে আরো কিছুদিন বেঁচে থাকতে চান? থাকতে চান সমস্যা নাই, হায়াত বাড়ায় দেওয়া হবে, কান্না কইরেন না। নবীজি তখন বলছেন জিবরাইল, দুনিয়ার মহব্বত কিঞ্চিত পরিমাণ আমার কলবের মধ্যে নাই। তুমি কান্দেন কেন? রাফিকে আলা, বন্ধু বন্ধুর কাছে যাবে, কান্নার তো কথা না। হাসান হুসেনের জন্য কান্না করেন না, ফাতেমার জন্যে না, আয়েশার জন্যে না,
ও জিবরাইল আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। যেই নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার সময় উম্মতের চিন্তায় কান্না করে, সেই নবী যখন কিয়ামতের কঠিন ময়দানে উঠবেন তখনও উম্মতের চিন্তা মাথায় নিয়েই রওজা শরীফ থেকে হাসরের মাঠে উঠবেন। যখন কবর থেকে মানুষেরা উঠবে প্রত্যেককে ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে উঠার সময়ও হাজারো পেরেশানির মধ্যে গুনাহগার উম্মতকে নবী ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, হে জিবরাইল আমার বন্ধুকে রওজা শরীফের থেকে উঠিয়ে হাসরের ময়দানে আনা হোক। হাসরের ময়দানে আনার আগে আমার বন্ধুকে জান্নাতের পোশাক পরিধান করাইবা। সুবহানাল্লাহ জোরে কোন। এমনি জিবরাইল বলেন, জান্নাতের পোশাক নিয়ে দুনিয়ার জমিনে আসবেন, নবীজি রওজার পাশে গিয়ে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, উঠে যান। নবীজি বলেন, জিবরাইল যখন আমাকে সালাম দিবি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার রওজা শরীফের মাটিকে দুই দিকে সরাইয়া দিবেন। নবীজির মাথা মুবারক বের হবে। এমনি জিবরাইল নবীজির কাছে জান্নাতের পোশাক ছেড়ে দিবেন। নবীজি ডাক দা বলবেন, হে জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছে ওই দিন আমাকে ওঠানো হবে যেই দিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। রে জিবরাইল আমি জানতে চাই কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে? কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায় আমার উম্মতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিছেন, কি বিচার করছেন ওইটা আগে আমাকে শোনাও। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সংবাদ আমাকে না দেওয়া হবে আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের পোশাক আমি পরিধান করব না। চিন্তা করেন কেমন নবী পৃথিবীর জমিনতে বিদায় হওয়ার সময় উম্মতের চিন্তায় কান্না করে, রওজা শরীফ থেকে হাসরের মাঠে ওঠার সময় উম্মতের চিন্তা নিয়ে নবী হাসরের মাঠে উঠবেন। যেরকম সুবহানাল্লাহ। সব যখন উঠবে হাসরের মাঠে, ওঠার পরে কেউ কাউকে চিনে না, চিনল হরিশ হয়ে যায় না। মা আপনি আমার মা না? তুই কই থেকে এসো? তুই দুনিয়ার জমিতে তো আমি ছেলের সন্তানের জন্ম দিই নাই। স্ত্রীর কাছে গিয়া কো তুই আমার স্ত্রী না? জামাই তো করতে গিয়া বিয়া হইলে আমি তো বিয়া হই বুঝি না। কেউ কাউকে চিনবে না। আল্লাহ কুরআনে বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা বাবা ভাই বোন সব ভাগতে থাকবে, পলায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে না। এমনকি আমার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আমার পক্ষে থাকবে না। এই যে হাতের চামড়া ভালো থাকার জন্য লোশন ব্যবহার, মালিশ করে, তেল ব্যবহার করে, কথা কোন ঠিক কিনা? হাতের চামড়া পর্যন্ত আমার বিরুদ্ধে কথা বলবে।
আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে অবস্থান নেবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুরআনে বলছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتكلمنا أيديهم। আমার বিরুদ্ধে আমার হাত কথা বলবে। কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল আমার পক্ষে আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ না, আমার পক্ষে আমার মা বাবা হইলাম না, আমার পক্ষে আমার ভাই বোন পাইলাম না, আমার পক্ষে শরীরের চামড়া পর্যন্ত না, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে রাহমাতুল্লিল আলামিনের অবস্থা কি হবে? যখন সব উঠবেন হাসরের মাঠে, উঠার পরে আল্লাহ দমক দেওয়া শুরু করছে। দমক শুনিয়া সব নবীরা তাদের উম্মতকে বলে গেছে। রাগ দেখা সব নবীরা কইতেছে, নাফসি নাফসি, বউ বাচ্চা লাগতো না, আমার জান তুই বাঁচা। রাগ করবে না, আল্লাহ জিন্দেগিতে রাগ করছে না, আজকে রাগ করছে। এমন রাগ, আইনা নমরুদ, আইনা সাদ্দাত, আইনা কারুন, আইনা ফেরাউন, কই তোমরা? ক্ষমতা পাই আমার বিরুদ্ধে কথা বলেছিলে, আজকে বলো লিমানির মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার এটা বলো। আল্লাহ বলবেন, আজকে কথা বলতে হইলে আমার অনুমতি লাগবে, এটা দুনিয়ার রাজত্ব না, মন চাইলে কথা বলবা। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে ক্ষমতায় যাইবার আগে এক ধরনের কথা, আর ক্ষমতায় যাওয়ার ঘরে আরেক ধরনের কথা। ক্ষমতায় যাওয়ার আগে কইব মাথায় পট্টি, হাতে তসবিহ, আমি মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে। ক্ষমতায় গেলে শেয়ার হয়ে নিলে আর স্মরণ থাকে না। খতম মিশন মাদ্রাসা জঙ্গিবাদের আস্তানা। মোল্লারা বোমাবাজ, বোমা খালানা দলাই এখন পর্যন্ত দেখছি না, কিন্তু বদনামের শেষ নেই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলবে এটা দুনিয়ার রাজত্ব না, আজকে কথা বলতে হইলে আমার অনুমতি লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুরআনে বলছেন, يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن আল্লাহ বলেন, সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াও। ফেরেশতারা তোমরা দাঁড়াও, রূহ তুমিও দাঁড়াও। রূহের ব্যাখ্যা আনছেন দুইটা, কেউ বলছেন জিবরাইল, আর কেউ বলছেন রূহ নামক একজন ফেরেশতাই আছে যার ৭০,০০০ মাথা আছে। আর একটু জুড়ে কোন সুবহানাল্লাহ। বিশাল এক ফেরেশতা, সব ফেরেশতারা হাসরের মাঠে লাইন ধরে যদ্দূর জায়গা লাগবে, রূহ নামক ফেরেশতা একাই এতটুকু জায়গা লাগবে। বিশাল এক ফেরেশতা, কিন্তু আল্লাহর হুঙ্কার শুনিয়া রাগ দেখিয়া বয়া আতঙ্কিত, তোর করে কাঁপতেছে। আদম পয়গম্বর কয়, আল্লাহ বউ বাচ্চা লাগতো না, আমারে বসান। তো আল্লাহ যে রাগ করছে, আল্লাহকে কে বলবে রাগ করেন না? সম্মানী কোনো ব্যক্তি যদি রাগ করে, এই সময় যে আরেকজন ব্যক্তি সান্ত্বনা দেয়, আপনি একজন লিডার মানুষ, আমরা একজন সম্ভ্রান্ত পরিমাণ একজন ব্যক্তি, আপনি পাবলিকের সাথে রাগ কইরা লাভটা কি? এই সমস্ত কথাবার্তা শুনলে কিন্তু মাথাটা কিছুটা ঠান্ডা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে কে বলবে আপনি খালেক, আপনার সকলের মুনি, গুলামরে দমক দা, লাভটা কি? এই কথাটা বলবো কে? সব মানুষ যখন জায়গা বাবার কাছে, এটা আমরা ল্যান্ডা বাবা না, এবারে তো উনি বেলই নেই। ইবনে মাজার হাদিস, জায়গা আব্বার কাছে, আদম পয়গম্বরের কাছে গিয়া কই ইসফালানা ইলা রাব্বিকা, আব্বা আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন যেন আল্লাহ বিচারটা শুরু করে দেয়। আদম পয়গম্বর কয়, আব্বা ডাকিস না, এটা হাসরের মাঠ। আসল বাবা দিয়ে কয়, আব্বা ডাকিস না, বন্ধ বাবাকে হাসরের মাঠে খুঁজতে হইবেন না। আর একটু জোরে গান, বন্ধ বাবা আমরা সমাজে আসেনি, নামাজ লাগতো না, রোজা লাগতো না, খালি না,
মুড়িদ রেখে বেটা মুড়িদ তুই যে আমার কাছে মুড়ি দিলে তোর বউরে এখনো দেখছি না হাসন মাটন না দেখলে সুপারিশ করবো কেমনে আন আমার সামনে আইসে মুড়িদুর বউ কইল হাও টিকা দেবি মহিলারা ফিসে হাও টিপে এইটা যে বদমাইশের মধ্যে কোনো সন্দেহ নাই। আর রসুল বলছেন শেষ জমানায় মিস্টার ইবলিশ গুনার আইটেমের নাম বদলাইব। কথা কোন ঠিক কিনা? একদিন নবীজি রাস্তা দিয়ে যায় তো গিয়া দেখেন ইবলিশ শয়তানে কান্না করে। রসুল জিজ্ঞেস করলেন তুই কান্না করস কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ 80 বছরের মেহনত আমার বরবাদ হয়ে গেছে। রসুল বলেন কোন 80? বলে এক বনে আদমকে 80টা বছর চুরি করাইলাম, ডাকাতি করাইলাম, সুদ খাওয়াইলাম, ঘুষ খাওয়াইলাম, কিন্তু আজকে যে কোনটাটা হলো 1 মিনিট আল্লাহর দরবারে কান্না করছে আর মহান আল্লাহ 1 মিনিটের কান্না দেখা 80 বছরের গুনাহ মাফ করে দিছে। নবীজি কথাটা শুনে মুসকে হাসি দিছেন। ইবলিশ তখন বলে হাসি দেওয়া লাভ নাই, আপনার উম্মত আর তওবা করবে না। রসুল তখন বলেন কেন তওবা করবে না? তখন বলতেছে আপনার উম্মত এতদিন বুঝছি এটা গুনাহ এই জন্য করছে তওবা, এখন করবে গুনাহ মনে করবে সব করছি, ইমান চলে যাবে মনে করবে ইমানকে মজবুত করছি। রসুল তখন বলে এটা কোনটা রে? এখন আমি সুরত বদলাইমু। সুরত বদলাইয়া আয়া নাম দিছে গোলাম আহমদ কাদিয়ানি, সুরত বদলাইয়া আয়া নাম দিছে দেওয়ানবাগি। আপনার উম্মতরে দেখাইম একটা দরাইমার একটা দেখাইছে ব্যানারে পবিত্র উরুস মুবারক দেখাইছে পবিত্র, আর ভিতরে গা দেহে গাঞ্জা ধরাইছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। গাঞ্জা খায়া এর ঘরে কইব যা কইব আমরা গাঞ্জা কর তার সদ্য গোষ্ঠী জুতা সু। শুনবে মুসলমান যুগালে কয় আহ কইলে হুকি গেছি। শুনবে মুসলমান বেশি করিয়া গাঞ্জা টানিও, পরকালে সবই ভাইবা গাঞ্জা ভাইবা না। এটা আসেনি। আচ্ছা গাঞ্জা ভাইতো না, এটা তো বুঝলাম। এটা কি? এই যে এটা এই গুতার নাম কি? এটার নাম যদি জিকির হয় আহ্বানি রুখলে কিতা কইবা? কথা কোন ঠিক কিনা? এগুলো বন্ডামি। এই ভণ্ডরা সরল সহজ মুসলমানদের ঈমানকে নষ্ট করতেছে। কথা কোন ঠিক কিনা? আজকে ওয়াজের মঞ্চ থেকে পর্যন্ত ঈমান নষ্ট করার মঞ্চ বানানো হচ্ছে। কথা কোন ঠিক কিনা? ওয়াজের ময়দানে বইয়া ভণ্ডরা গান গায়, মাথার মধ্যে বাগড়ি, মোল্লা মোল্লা ভাব, কিন্তু এটা বন্ধ। আর যখন গান গায় বাবা জান আমার, আমরা যে পারি না এরকম না, আমরাও পারি। আমরা যদি গাওয়ার সুযোগ করি ইতার বাদ হইতে বাবা জান আমার নোরেরি ফুতুল, বাবা জান আমার গোলাপেরি তুল, সিন পারে বেরেস্তারা কুরু বাবার জিকিরে আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে। যে কোনো জায়গায় গিয়ে মর, আমরার কোনো সমস্যা নাই, কিন্তু জিন ফেরেশতা সব কিছু কার নামে জিকির করে? আর একটু জোরে বলেন। আর বন্ধ হইতেছে বাবার নামে জিকির করে। ইমান কি রইছে? ওয়াজও বইয়া দেখি বক্তা গান গায়, আইলা না গনিশা আমারি গরে আমি কাল লাগিসা যাইলাম বাসর যতন করে। আচ্ছা বাসর করতো আর এবারে গীতা করতো, তাও জিন্দারে ডাকায় না, মরা বেড়ায় ডাকতেছে। এগুলো সবটি বদমাশ, এগুলো সব ঈমান চোর। কথা কোন ঠিক না? কিয়ামতের কঠিন ময়দানে আদম পয়গম্বর বলবেন আমার দ্বারা সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে কথা বলতে, আমি পারবো না, তোমরা দূর দিয়ে যাও। নূহ নবী দরবারে দৌড়াও, তিনি আল্লাহ দরবারে দাঁড়িয়ে কান্না করতে পারে। সব মানুষেরা যাবে,
নূহ নবীর কাছে, তিনিও বলবেন আমার দ্বারা সম্ভব না। তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে, তিনিও বলবেন আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে রাগ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কথা বলার মতন সাহস আমাদের নাই। তোমরা দূর দিয়ে যাও মূসা নবীর কাছে, তিনিও বলবেন আমার দ্বারা সম্ভব নয়। দূর দিয়ে যাও ঈসা নবীর কাছে, তিনিও বলবেন আমার দ্বারা সম্ভব নয়। কিয়ামতের কঠিন ময়দানে কেউ যদি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথাই বলতে হয়, রাহমাতুল লিল আলামিন সারা সম্ভব না। তোমরা দূর দিয়ে যাও রাহমাতুল লিল আলামিনকে তালাশ করো। কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষেরা রাহমাতুল লিল আলামিনের দরবারে যাবে, গিয়া দেখে আমাদের নবীও কান্না করেন, খুব পেরেশানি কান্না করেন। তবে আমাদের নবীর কান্না অন্য নবীর কান্না এক নয়। আদম পয়গম্বর কান্না করে নফসি নফসি, নূহ নবী কান্না করে নফসি নফসি। আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবীও কান্না করে আল্লাহ আমারে বাঁচাও। মূসা নবী কান্দে আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কান্দে আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়িয়া নিজের জন্য নবীজি কান্না করেন না, হাসান হুসেনের জন্য কান্না করেন না, ফাতেমার জন্য নবীজি কান্না করেন না, আয়েশা খাদিজার জন্য নবীজি কান্না করেন না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কান্না করে রাব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত। আল্লাহর হাবিব বলেন সন্তান হারাম মা, যদি কোনো মা তার সন্তানকে হারিয়ে ফেলে, ওই হারানো সন্তানের মা যেভাবে সন্তান হারাইয়া পরেশান হইয়া শুধু দৌড়ায় আর কান্না করে আমার সন্তান আমার সন্তান কইয়া, হারানো মা যেভাবে আমার সন্তান কইয়া কান্না করে, নবীজি বলেন হাসরে কঠিন ময়দানে হারানো সন্তানের মার চাইতে আমার নবী রাহমাতুল লিল আলামিন আরো কোটি কোটি গুণ বেশি পেরেশান থাকবেন। পেরেশান হইয়া শুধু নবীজি কাঁদবেন, আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত। আমার হাসান হুসেনের জন্য নবীজি কান্না করেন না, নিজের জন্য কান্না করেন না, শুধু কান্দেন আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ আমার নবীজি দরবারে দাঁড়িয়া কান্না শুরু করছে। ও রাহমাতুল লিল আলামিন ঘুরেছি, হাসরের মাঠ ঘুরে ঘুরে এসেছি। আদম পয়গম্বর বাবা হইয়া আমাদের জন্য একটা বার সুপারিশ করলেন না, নূহ নবী আমাদের জন্য সুপারিশ করলেন না। সব পয়গম্বররা তাড়িয়ে দিয়েছে, আপনি যদি তাড়িয়ে দেন গো বলেন না আল্লাহর দরবারে দাঁড়াইয়া কে কথা বলবে? মেহরবানি করে সুপারিশ করুন। নবীজি বলেন আমার দরবারে সব মানুষরা যখন আসবে আমি নবী তাড়িয়ে দিব না, আমি নবী ফিরিয়ে দিব না, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে সাজদা করিয়া আমি নবী আল্লাহর প্রশংসা শুরু কইরা দিব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন কথা বলা নিষেধ। নবীজি বলেন আমি কথা বলবো না, আমি আল্লাহর প্রশংসা শুরু করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো প্রশংসা করতে নিষেধ করেন নাই, আল্লাহ বলছেন কথা বলা নিষেধ। নামাজের মধ্যে কথা বললে নামাজ নষ্ট হয়ে যায়, কিন্তু নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করলে নামাজ নষ্ট হয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
সমস্ত প্রশংসা কার? নামাজ নষ্ট হয়েছিনি। আল্লাহর হাবিব বলেন প্রশংসা শুরু করব, আমি কথা বলবো না, শুধু প্রশংসা করব। এমনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে বনিয়া প্রশংসা শুরু করে দিলেন। আনতাজুল জালালি ওয়াল ইকরাম, আনতাল হাইয়ুল কাইয়ুম, আনতা আহকামুল হাকিমিন। হে রাব্বুল আলামিন, তুমি না সম্মান মর্যাদার অধিকারী, তুমি না বিচারপতি দর বিচারপতি, তুমি না হাইয়ুল কাইয়ুম, তুমি না চিরঞ্জীব চিরন্তন। ও রাব্বুল আলামিন, হাসরের কঠিন ময়দানে আমরা যারা আছি সব হইলা তোমার গোলাম। তুমি কইলে সকলের মুনিব, মুনিব হইয়া গোলাম রে দমক দা লাভটা কি? হে রাব্বুল আলামিন, তোমার সমকক্ষ তো কেউ নাই, সমানে সমানে হুঙ্কার হইলে মানায়, গোলাম রে দমক দা লাভ কি? ও রাব্বুল আলামিন, আমি মুহাম্মদ না ছিলাম তোমার গোলাম, এই জন্য দুনিয়ার জমিনে হাঁটার সময় কোনোদিন সিনা উঁচা করে আমি হাঁটি নাই। কেন সিনা উঁচা করে হাঁটি নাই? আমি মুহাম্মদ ছিলাম তোমার গোলাম। আমি মুহাম্মদ যখন ঘুমাইতাম পা দুইটা লম্বা করে ঘুমাই নাই। কেন পা দুইটা লম্বা করে ঘুমাইতাম না? নবীজি বাঁকা হইয়া ঘুমাইতেন আর বলতেন আমি হইলাম আল্লাহর গোলাম, তাই আমি মুহাম্মদ গোলামের মতন ঘুমাইলাম। হে রাব্বুল আলামিন, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যে দমক দেওয়া শুরু করলেন, বলেন গো এই মুহাম্মদ নামক গোলামটা যাইব কার কাছে? এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন ইরফা রাসাকা, ওগো নবীজি আপনার মাথা উঠান আর আপনি কান্না করেন না। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম কথা বলার জন্য আমি আল্লাহ আপনাকে অনুমতি প্রদান করে দিলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অনুমতি হইয়া এখন কথা বলা শুরু করছে। আল্লাহ, আমার উম্মতের বেলায় কি সিদ্ধান্ত নেওয়াইব ওইটা আগে আমাকে শোনা। আমার সিদ্ধান্ত কি? আমার বেলা কি হইব, আমার নাতির বেলা কি হইব, আমার মেয়ের বেলা কি হইব, আমার স্ত্রীদের বেলা কি হইব, এটা না। আল্লাহ, আমার উম্মতের বেলায় কি সিদ্ধান্ত নেওয়া হবে ওইটা আগে আমাকে শোনা। যে কঠিন ময়দানে আল্লাহর হুঙ্কার শুনে নবীরা তার উম্মতকে বলে গেছে, সেই কঠিন ময়দানে একটা মুহূর্তের জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে বলবেন না, জোরে কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন নবী তার উম্মতের প্রতি কি রকম ভালোবাসা। বারবার রাসূলকে আল্লাহ আমার উম্মতের বেলা কি সিদ্ধান্ত নেবেন এটা আগে আমাকে শোনাও। এমনি আল্লাহ ডাক দেখো, বন্ধু আমার, আপনাকে তো আগেই বলছি উম্মতের বেলায় আমি আল্লাহ আপনাকে অসন্তুষ্ট করব না। আর একটু যেরকম এর ঘর নবীজি ফেরেশান, রসুল শান্ত না। আল্লাহ আমার উম্মতের আমলটা দেখান না, আমলটা দেখা দেখা আমি সুপারিশ করা শুরু করি। আল্লাহ ডাকদা বলবেন, বন্ধু আমার, আমল দেখলে আপনি লজ্জিত হইবেন, এই জন্য আমল দেখার দরকার নাই। আমি আল্লাহ যে কোনো একটা আমল দেখিয়া উসিলা কইরা জান্নাত দিয়া দেব। আমরা যে আমল এই সাজিয়ে এটা আমরার যে আমল, এই আমল দেখলে নবীজি লজ্জিত হইবেন। কথা কোন ঠিক কিনা? আমরার মধ্যে এমনও ভালো ভালো উম্মত আছে এক সপ্তাহ মসজিদও যায় না, শুধু জুম্মার নামাজি নাই। আসেনি এক ইমাম সাহেব তো চাকরি গেছে গা বেনমাজির বিরুদ্ধে ওয়াজ কইরা। আমরা সমাজ সুদ করে বিরুদ্ধে ওয়াজ করলে চাকরি যায় কি? কথা কোন ঠিক না? একটু যদি কন ইমাম সাহেব মাথা গরম ওয়াজ করছে, এই বেনমাজিরা সুন্দর সুন্দর মসজিদ বানায় কি হইতো, নামাজের সময় তোমরা ভাবা যায় না, সব বেনমাজিরা জাহান্নামী। যখন দিছে সব দিয়ে জাহান্নামী, এমনি একটা দাঁড়ায় গেছে, ইমাম সাহেব আপনি আমাদের গ্রামে 10 বছর ধরে ইমামতি করতেছেন, আমাদের গ্রামের ভাত খাইয়া আপনি আমাদের জাহান্নামে দেবেন। ইমাম সাহেব ইয়া আল্লাহ চাকরি গেছে।
ইমাম সাহেব আসলে খুব চালাক। বেটা কে বেটা, তোরা তো দেখছি মাঝে মধ্যে জুম্মার নামাজ পড়ো, জি হুজুর আটটা জুম্মা, তাই সব সময় না। তো আমি তো কইছি বেনামাজি, তুই তো দেখা যায় জুম্মার নামাজি। বাহ, তুই না? হ্যাঁ বুঝছে। আর একটা দাঁড়াইছে, ইমাম সাহেব, ইমাম সাহেব আপনি যে কইলেন সব বেনামাজি জাহান্নামী, আগামী মাস থেকে আমি খাবার বন্ধ করে দিছি, আমি জুম্মা নামাজ পড়ি না, আপনি জাহান্নামী কইবেন কেন? ইমাম সাহেব কই বেটা, তোর তুই কি ঈদের নামাজও পড়স না? জি হুজুর বছর 2 বার লাগাল ভাই, এটা না করলে কেমন হয়? আমি ঈদের নামাজ পড়ি। তা আমি তো কিছু বেনামাজি, তুই তো দেখা যাবে এটা ঈদের নামাজি। বহ। আর একটা দাঁড়াইছে, এই ঈদের নামাজও পড়ে না, জুম্মার নামাজও পড়ে না, কিন্তু জাহান নামাজ যাইতে রাজি না। ইমাম সাহেব আপনি জাননি কবে গেলে? ইমাম সাহেব তুই শিখলেস না বেটা, গত বছর তোর বাবা মারা গেছিল, তার জানাজার নামাজ তুই পড়স নাই? যে হুজুর বাবা জানাজা পড়ছি। আমি তো কইছি বেনামাজি, তুই তো দেখা যায় জানাজার নামাজি। বাহ, তুই না? এই হইল আমরা আমলের অবস্থা। আর লেবাসের অবস্থা কইলে তো ভয়ই নাই। কথা কোন ঠিক কিনা? লেবাসের মধ্যে নবীজির সুন্নত আসেনি? একটু জোরে বলেন। ফ্যান পড়ছে, ফ্যান আঁটুর নিচে শিরা, আঁটুর নিচে শিরা। 2-3 বছর আগে যখন দিয়েছে শিরা, তখন ভাবছি কুত্তা খামড় দিছে, গরিবর গুলা কিনতে পারছে না। পরে শুনি এটা কুত্তার খামড় না, এটা শিরাও না, এটা ফ্যাশন। যত বেশি শিরা অত বেশি দাম। কেমন ভাগলের সমাজ চলতেছে চিন্তা করেন। আমার তো শিরা দিলে ফাও খুশার লাগবে না। তো লক্ষ্য করে দেখেন, লোকগুলা দেখেন, এখন যদি সিরা ভাড়া ফিন্দা করে ফেশন, আল্লাহ জানি কোন দিন ফ্যান খুললে খুলে ফেশন। আর এখন দেখছি কুলার কাছাকাছি। আগে ছিল আঁটুর নিচে সিরা, এখন দেখছি আঁটুর উপরে সিরা, অফিসের দ্বারা কাছে গেছে গা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, তোমার এই অবস্থা কেন? মসজিদের সাথে সম্পর্ক নাই, নবীর সুন্নতের সাথে সম্পর্ক নাই। এই জন্য আল্লাহ বলবেন, বন্ধু আমার আমল দেখাইতাম না, আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আপনার উম্মতের যে কোনো একটা আমলকে উসিলা কইরা জান্নাত দেন। বেনামাজ লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য এমন ভাবে কান্না করলেন, আমাদের জন্য এমন ভাবে পেরেশান থাকলেন, দুনিয়ার জমিনও আমাদেরকে বললেন না, কিয়ামতের কঠিন ময়দানেও আমাদেরকে বলবেন না। সুবহানাল্লাহ জোরে কোন। সেই নবীর সাথে জান্নাতের মধ্যে বসবাস করার আশা আসেনি? কারা কারা জান্নাতে নবীর সাথে থাকতে চাই? নারে তাকবীর। আল্লাহ প্রত্যেককে নবীর সাথে জান্নাতের জন্য কবুল করে নাও, আমিন কোন। আল্লাহ নবী বলেন, জান্নাতের মধ্যে তুমি আমার সাথে বসবাস করতে পারবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের বিশিষ্ট একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন মদিনা থেকে ইয়ামন পাঠাইলেন, ইয়ামনের গভর্নর বানাইয়া পাঠানোর সময় নবীজি উপদেশ দেয়, নসিহত করে, নসিহত শেষ পর্যায়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাকদা বললেন, মুআয রে, 1 বছর পরে তুমি আসবি, কিন্তু আসার পরে আমি নবীকে আর তুমি পাবে না। ওরে মুআয, আসবে ঠিকই, আমার মসজিদের মধ্যে তুমি নামাজ পড়বে, কিন্তু আমার পিছনে তোমার নামাজ পড়া আর হবে না। আরে মুআয, আসবি ঠিকই, হাঁটবে আমার রোজার পাশে, কিন্তু আমি নবীকে আর তুমি দেখবে না। নবীকে পাবো না, নবীকে দেখবো না, এটা যে কেমন যন্ত্রণা, এটা আমরা বুঝতাম না।
নবী সাহাবীরা নবীকে না পাইলে, নবীকে না দেখলে সহ্য করতে পারতেন না। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন, এক সাহাবী ময়দানে ছিলেন কাজ করার মধ্যে, শুনছেন আমার নবী নাই, সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়িয়া কান্না শুরু করলেন। রব্বুল আলামিন, শুনেছি তোমার বন্ধু নাকি বিদায়। ও রব্বুল আলামিন, যেই চোখ দিয়া তোমার নবীর চেহারা মোবারক দেখতাম, ওই নবী যেহেতু দুনিয়ার জমিনে নাই, চোখের পাওয়ার আমার আর দরকার নাই, নিয়ে যাও চোখের পাওয়ার। ও রব্বুল আলামিন, যেই কান দিয়া তোমার নবীর কথাগুলা শুনতাম, নবী যেহেতু দুনিয়ার জমিনে নাই, আমার শ্রবণ শক্তি দরকার নাই, কানের শ্রবণ শক্তি পাওয়ার নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই সাহাবীর দরখাস্ত আল্লাহ কবুল কইরা নিছে। আমার নবী নাই, আমি আর কারে দেখব? সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের 3 দিন পরে মদিনার মাটিকে লক্ষ্য করে বলছিলেন, রে মদিনার মাটি, আমি আর থাকবো না, যে মদিনার জমিন আমার নবীকে দেখা যায় না। এ মদিনার মালিক, আমি কেন থাকতে চাই না জানো? মদিনার জমিনে এমন কোন রাস্তা নাই যে রাস্তার মধ্যে আমি বিলাল নবীজির সাথে হাঁটাচলা করি নাই। আজকে যখন আমি একা একা হাঁটি, আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাঁটার স্মৃতি আমার চোখের সামনে ভেসে ওঠে। তাই আমি এমন এক দেশে চলে যাব, যেই দেশে আমি বিলাল কোনোদিন নবীর সাথে হাঁটা চড়া করি নাই। তাই তিনি দামেস্কে চলে গেলেন। সিরিয়ায় দামেস্কে যাওয়ার 3 মাস পরে স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মাধ্যমে ডাকদা বলেন, বিলাল রে, আমি নবী কি অন্যায় করলাম রে বিলাল? তুমি কেন আমার মদিনা ছাইরা দূরে চলে গেছ? ও বিলাল, আমি নবী কেন তোমার আজান শুনতে পাই না? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জাগ্রত হইয়া সুদূর মদিনার দিকে রওনা দিয়েছেন। আমার প্রাণের মদিনা। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা যাওয়ার পরে কান্নার একটা রোল পড়ে গেছে সাহাবীদের মধ্যে। সাহাবায়ে কারাম জমা হইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওগো বিলাল, নবীকে হারানোর পরে আমরা আপনাকে হারিয়ে ফেললাম। ও বিলাল, নবী নাই, নবীর জমানার আজানটা আমরা আবার শুনতে চাই। ও বিলাল, আজান দেন। হযরত বিলাল বললেন, না, আমি আজান দিব না। আগে যখন আমি আজান দিতাম, আমি দেখতাম মসজিদের মধ্যে আমার নবীকে দেখা যায়। আমার নবীকে দেখে দেখে আমি বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজকে যখন আমি আজান দিব, আমার নবীর চেহারা মোবারক আমি দেখবো না, তখন আমি বিলাল বরদাস্ত করতে পারবো না। প্রত্যাখ্যান করে দিলেন সকলের প্রস্তাব। দাঁড়াইলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, 2 ভাই দাঁড়াইয়া ডাকদা বললেন, ওগো নানার মুয়াজ্জিন বিলাল, আজান দেন। আপনি যেহেতু ফিরে এসেছেন, আমাদের নানা যেও ফিরে আসতে পারেন। ও বিলাল, আমরা 2 ভাই দেখেছি আপনি যখন আজান দিতেন, আপনার আজান শুনিয়া আমাদের নানাজি মসজিদে আসতেন গো নামাজের জামাতের ইমামতি করার জন্যে। ও বিলাল, আজান দেন। আপনি আজান দিলে আমাদের নানাজি জামাত পড়াবার জন্য আসতে পারে। হযরত বিলাল বললেন, এ নবীর সাহাবীরা, তোমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পেরেছি, পারলাম না রে হাসান আর হুসাইনের প্রস্তাব ফিরিয়ে দিতে। আমি নিজের চোখে দেখেছি তারা 2 ভাই কোনোদিন নবীর কাছে কোনো প্রস্তাব দিলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন
কোনোদিন প্রস্তাব ফিরিয়া দিতেন না। শুরু করে দিলেন আজান, ঠিকমাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলছে, এমনি হযরত বিলাল অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। যদি কোন সুবহানাল্লাহ। আমার নবী নাই, নবী নাই, এটা নবীর সাহাবীরা সহ্য করতে পারতেন না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন বললেন, হে মুআজ, 1 বছর পরে তুমি আসবে, কিন্তু আসার পরে আমাকে আর দেখবে না, আমাকে আর পাবে না। কথাটা শুনিয়া মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করলেন। আল্লাহর নবী, আপনাকে না দেখলে আমি সহ্য করবো কেমনে গো নবীজি? এমন অনেক দিন আমি কাটিয়েছি, ঘরে যখন খাবার পাইতাম না, আপনার খেদমতে এসেছি। আপনার দরবারে আসার পরে আপনার চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে আমার পেটের খিদার যন্ত্রণা দূর হইয়া যাইত। হুজুর, আপনাকে না দেখলে কেমনে বরদাস্ত করব? এমনি আল্লাহর নবী ডাকদা বললেন, মুআজ কান্না করো না, দেখতে দেখা যায় বড় দূরে বসবাস করবা, কিন্তু তোমার মধ্যে যদি একটা গুণ থাকে, জান্নাতের মধ্যে থাকবে তুমি আমার কাছে। আরেকটু জোরে কও। হযরত মুআজ ইবনে জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি জান্নাতে গেলে আপনার ধারে কাছে বসবাস করা যায়, তাহলে ওই গুণটার নাম বলুন। তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ওই গুণের নাম হইল তাকওয়া। সুবহানাল্লাহ, জোরে কও। এই গুণের নাম কি? তাকওয়া। হযরত মুআজ বলছে, ইয়া রাসূলুল্লাহ, তুমি গুণটা আমি অর্জন করতে চাই। এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, তাকওয়া যদি তোমার মধ্যে থাকে, হও তুমি ইয়ামানি, হও তুমি মিশরি, হও তুমি পাকিস্তানি, হও তুমি বাঙালি, যে কোনো দেশের হও, তাকওয়া তোমার মধ্যে থাকলে জান্নাতের মধ্যে নবীর ধারে কাছে বসবাস করা যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন হয় 2 জিনিসের মাধ্যমে, একটা হইল আল্লাহর কোরআন, আর একটা হইল নবীজির সুন্নত। সুবহানাল্লাহ, জোরে কন। আজকে কোরআনের সাথে সম্পর্ক আমরা নাই, নবীর সুন্নতের সাথে সম্পর্ক আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? 2 জন যুবককে জিজ্ঞাসা করেন না, এই 3টা সুরা আমারে শোনা, হুজুর পারি না, একটা গান কর, কোনটা কইতাম? একটা কইলা, বাংলা কইমু না হিন্দি কইমু? দেখছিনি কুম দাগ গইছে। ফাদ্দুস সাহাবীর নাম গো জানি না, 2 জন নায়িকার নাম গো। এখন দাদা বাংলাদেশের নায়িকার নাম কইতে কইতে ভারতের নায়িকার নাম কওয়া শুরু করছে। এটা আসেনি। তুমি কোন জিনিসের পিছনে দৌড়াও? গান বাজনার পিছনে দৌড়াও, কোরআনকে ভুলে গিয়ে। অথচ গানের মধ্যে কোনো মজা নাই, আছে শুধু গুনার মজা। আসল মজা তো কোরআনের মধ্যে। কথা কোন ঠিক কিনা? আসল মজা কোথায়? কোরআনে। সহজে বুঝবেন দৃষ্টান্ত দিলে। গান বাজনার মধ্যে উপস্থিত কিছু মজা লাগে, কেন জানেননি? যখন গান গায় তো মিস্টার ইবলিসে বিষ ডাইলা দেয়, বিষের যন্ত্রণা লাফালাফি করে। আর কোরআন দিয়ে শুনতে থাকে, পড়তে থাকে, ঘুমায়া পড়ে। ঘুম কেনে? গুনাহ জড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কও। আর লাফালাফি শেষ, গানেরও মজা শেষ, মেডিসিন শেষ তো ইবলিসে দেওয়া। আচ্ছা, কয়েক বছর আগে যখন শুনছি হাটে ঘাটে দোকান ঘাটো গান শুনে দিত, বন্ধু আমার বাড়ির সামনে যা বললে হাঁটতে যায়, বুকটা আমার হাঁটতে যায়। এই গানের মজা এখন আসেনি। কই গেল? ওই বিশেষ। কথা কোন ঠিক কিনা? এরপরে শুনলাম হাটে ঘাটে দোকান ঘাটো গান শোনা যায়, সাইলাম দারে হইলাম না তারে, এখন ইটারও মজা নাই। এরপরে শুনলাম ফতিরাতে জায়গা থেকে তোমার আশায়, এখন ইটারও মজা নাই। এরপরে শুনলাম কল্যাবিতে গাইতে রাখবো তোরে, এখন ইটারও মজা নাই। এরপরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াই না, এখন ইটারও মজা নাই। কথা কোন ঠিক কিনা? গত বছর গেছে খাসা বাদাম, এই বছর গেছে কালা কালা সাদা সাদা, মজা কিন্তু কমে গেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন
১,৫০০ বছর আগে নাজিল হয়েছিল, আজ পর্যন্ত কুরআনের মাথা কমে নাই, কিয়ামত পর্যন্ত কুরআনের মাথা কমবে না, যখন দেখে না। বারবার যদি একটা গান শুনে বিরক্ত হয়ে পড়ে, কথা কোন ঠিক কিনা, হাঁটতে যায় বুকটা আমার হাঁটতে যায়, বারবার দেখেও বাজায়, এমনি আরেক বেটা খেয়ে আর প্রত্যেক দিন সূরাতুল ফাতিহা ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া মুসল্লিরা শুনে, গোটা বিশ্বে, খালি আপনারা গ্রামে না, গোটা বিশ্বে প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ সূরা শুনতে শুনতে আজ পর্যন্ত কোনো মুসল্লি বিরক্তি হইল না, ইমাম সাহেব এটা বদলে হবে, বারবার শুনতে ভালো লাগে না, কইছে নি কয় না কেন, মজা আছে। এই জন্য যেটার প্রতি মজা আছে এইটাকে বুকে ধারণ করার দরকার আসেনি, কোরআনের সাথে সম্পর্ক করেন। ২ নম্বর হইল সুন্নতকে ভালোবাসেন। সব সুন্নত তো আমরা জানি না, এই জন্য সংক্ষিপ্ত আকারে 3টা সুন্নত বলবো, 3টা সুন্নত বলি আমার বয়ান শেষ। 1 নম্বর সুন্নত, মিসওয়াকের উপর আমল করব, বলি ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ। মিসওয়াক বলো দামি একটা সুন্নত, দেখতে দেখা যায় যদিও গাছের ডাল, কিন্তু বিশাল এক ফজিলতের একটা আমল, আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার কিছুক্ষণ আগে মিসওয়াক ব্যবহার করছেন। নবীজির জীবনের শেষ ব্যবহারের জিনিসের নাম হইল, আমলের নাম হইল মিসওয়াক, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর সুন্নতের নাম হইল দাড়ি। দাড়ি এমন একটা সুন্নত, দাড়ির যত বয়স হয় দাড়িওয়ালা ব্যক্তিরও সম্মান বাড়তে থাকে। কালো দাড়ি যখন সাদা হয়ে যায়, সাদা দাড়ি লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কোনো বৃদ্ধ লোক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সাদা দাড়িওয়ালার দরখাস্ত কবুল না করলে মহান আল্লাহর শরম লাগা যায়। কেমন গুরুত্বপূর্ণ একটা সুন্নত, তাই রাখবো ইনশাআল্লাহ। 3 নম্বর সুন্নতের নাম হইল সালাম। আল্লাহ পাক প্রত্যেককে আমল করার তৌফিক যেন দান করেন, সকলে বলি আমিন। আমার পরবর্তী বক্তা এসে গেছেন, এই জন্য আমি এখানেই আলোচনা শেষ করলাম। আল্লাহ প্রত্যেকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা।